এত দেরি হলো কেন? রাস্তায় একটু ট্রাফিক জ্যাম ছিল তো তাই। আচ্ছা ঠিক আছে, খাবারগুলো দেন। জি ম্যাডাম। দেখি আমি খাবারটা চেক করে দেখি। তুমি এগুলো কাচ্চি নাকি বাসি পচা খাবার নিয়ে আসছো? আমাকে রেস্টুরেন্ট থেকে যেভাবে দিছে আমি আপনাকে সেভাবে এনে পৌঁছে দিচ্ছি। আবার মুখে মুখে কথা বললে আমি এগুলো নিব না। যাও নিয়ে যাও, যা এগুলো নিয়ে যা তোর মাকে খাওয়া। এই যে হ্যালো, কি হয়েছে? কাঁদছেন কেন? কি হয়েছে না বললে কিভাবে বুঝবো? ম্যাডাম আমি একজন পার্সেল ম্যান, ক্লায়েন্টকে খাবার পৌঁছে দিতে গেছিলাম। সে আমার সাথে যাতা ব্যবহার করছে, আমাকে বাবা মারিয়া গালি দিছে। এই খাবারটা নাকি বাসি, এটা আমি নিতে পারবে না। দেখে খাবারটা আমাকে দে। খাবার তো একদম ঠিক আছে, একটা কাজ করুন, এই খাবারটা আমি রেখে দিচ্ছি, আপনি এই টাকাটা রাখুন। আপনি কেন টাকা দিতে যাবেন? এটা কি আপনি খাবেন? না না, খাবারটা আমি খাবো না, রাস্তায় কোনো পথ শিশুকে খাবারটা দিয়ে দিব। আপনি এখানে? জি, আমি এতক্ষণ ধরে আপনাকে ফলো করছি। আমাকে মানে এখানে কি আপনি পার্সেল ডেলিভারি দিতে আসছিলেন? জি না, আমার বাসাটাই সোজা গিয়ে ডানে, এখানেই আমার বাসা। মাই গড, আপনি এত দূর থেকে পার্সেল ডেলিভারি দিতে চান, আপনার কষ্ট লাগে না? চাকরির জন্য তো কম কষ্ট করি নাই, মাইলের পর মাইল হেঁটে কত জুতার তলা খোয়াইছি। আপনি জি, আমি মাস্টার্স পাস করা ছেলে, সার্টিফিকেট গুলো এখন আর কাজে আসে না। অনেকটা আমার কাছে পুরোনো দিনের খবরের কাগজের মতোই অচল। ফলো করছেন কেন? আমি যে আপনাকে ফলো করছিলাম, আপনি বুঝলেন কিভাবে? আপনি আমার পেছন পেছন সাইকেলের ক্রিং ক্রিং না বাজালেও এখন আমি বুঝতে পারি যে আপনি আমাকে ফলো করছেন। ও, আমি আপনার পায়ের শব্দ বুঝে ফেলেছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ, নির্দ্বিধায় বলতে পারেন। আমার মা আপনাকে দেখতে চেয়েছে। সরি, আমি এখন আসছি। রাগ করলেন নাকি? আপনার বাড়িতেই তো যাচ্ছি। সত্যি? মাশাআল্লাহ, বাসায় মেহমান আসলে তো তার কিছু দিতে হয়। আমার তো তোমার দেওয়ার মতো কিছুই নাই। না না, আমাকে কিছু দিতে হবে না, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন মা। আজকে আমারে মা ডাকলা, এটা আমার শাশুড়ির স্মৃতি, মায়ের দেওয়া উপহার, ফিরাই দিও না। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি প্রতিদিন এত দূর থেকে কেন আমার সাথে দেখা করতে আসেন? এই যে বিদেশি অতিথি পাখিরা শীতকালে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই দেশে চলে আসে, কেন আসে বলতে পারেন? বিশ্ব এক মায়ের টানে আসে। আচ্ছা শোনেন না, একটা কথা বলি, আপনি তাহলে একটা বাইক কিনে নিচ্ছেন না কেন? আপনি তো প্রতিদিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাইক কেনার মতো টাকা তো আমার কাছে নেই। আচ্ছা, টাকাটা যদি আমি আপনাকে দিই? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। তুমি তো একজন পার্সেল ম্যান, তোমাদের মতো গরিব ছোট লোকরা না এই বাংলা সিনেমাটা একটু বেশি দেখে। আমার না জানো, গরিবদের যাওয়ার জন্য একটা আলাদা ফান্ড আছে। আমি তোমাকে যে টাকাটা দিয়েছে না, এই ফান্ড থেকে তোমাকে দিয়েছে। আমার অ্যাকাউন্টে এতগুলো টাকা কে পাঠালো? আপনি আমাকে এতগুলো টাকা পাঠিয়েছেন? এতগুলো টাকা যেহেতু পাঠিয়েছি, তা নিশ্চয়ই একটা কারণ আছে। একটা অনুরোধ ছিল, প্লিজ বলেন না। আমি আপনার কাছে একটা চিঠি লিখে দিয়ে যাব, কখন কাকে পৌঁছাতে হবে সেটাও বলে দিব স্যার। বন্যা, তুই তো জানিস নীরার দেয়া টাকাটা যে আমার কাছ থেকে ছিনতাই হয়ে গেছে, হতে পারিস